আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপ ওই গাড়ি হেরার কথা। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি। এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবরি ইবাদত বন্দেগি করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজী সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজী সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা, মানুষ হেঁপে গেলে বাপজি দম নাই। সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবীর খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্ক হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরাতে গিয়েছে, তত্তার করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাপ যে চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জড়ে ধরলেন। নবী বলেন, খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জড়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলেন। বলে স্বামী গো ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাপজির সাথে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন, স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায়? কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিলে ব্যক্তিকে
সাতাতে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাহাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জড়ে ধরলেন। আল্লাহ রাসূলকে জড়ে ধরার পর কানে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন খাদিজা কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বললাম। খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না। নবী গা আমি ভাগ্যবতী রমণী। খাদিজা বলে কেন? বলো হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নাই, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাও। ও নবী আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিলও বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমার দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন খাদিজা আবু তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে নবীকে চেপে ধরলাম, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে বলে হাও। খাদিজা রে নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব? আমাকে কে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছেন নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবি খাদিজা বলেন আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বেড়ে পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন না, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে বাবা। 8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল মা মরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না, আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দেব না। আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না, নতুন কলমার দাওয়াত দিবি না। যাহাতে বাপ যে কথা বললাম, নবী বাদ দিয়ে বলেন চাচা আমি তো কোনো অন্যায় করি নাই, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপকে দাদাগিরি দেখিয়ে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল নবীর গলায় ধাক্কা দিয়ে রাসূলকে বাপজি ধাক্কা মেরে ফেলে দিল। নবী আমার হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপজি আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রাসূল বাপজি হাত জোড় করে বলে চাচা আমি তো আপনাদের কোনো আল্লাহ করি না গো, চাচা আমাকে আর মারবেন না। আবু জেহেল না বাপজি শুনল না।
ও বাপজি ভাইরাও, যাদের ঈমান থাকবে না রে বাবা, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বাবা অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপজি দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেঈমান লাথি মেরে বাপজি এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমন ভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোড় করে বলে বাবা বেরো না, কিন্তু তাদের দিলে বাপজি রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা মারত। নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর কপাল কেন বাপজি পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল বাবা আগামী কাল যদি কলমার দাওয়াত বন্ধ না করো রে বাবা, তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন, নবীর চাচা আবু তালিব বলেন ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই, তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রাসূলের চাচা বলে আমি জানি, আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ঈমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ঈমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়, যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবা ধরে বাড়বে। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসল। আবু জেহেল কাকে মারতে চাইল বা? কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল শুনে নাও, এই তোমার ভাতিজাকে মারবো। আবু তালিবের মনে হচ্ছে আসমান থেকে আসমান খসে পড়ে যে চর গায়ের উপরে, তার ভাতিজাকে মারবো বলেছে। আবু তালিব বলে চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলেমার দাওয়াত দিবে না। ভালো ভাই আবু তালিব ওটা যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপ ভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। নবীজি বলেন, নবী চাচা বলেন কি কি? বলে 1 নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? আর বলার কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করে যে আমাদের আর দরকার নাই। কিন্তু আবু তালিব বলল আর অসুবিধা নাই, 200টা উট
বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, তিনটে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো, আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে দুটো মানুষের মতো খাবার খোলা আজকে। ডাক দিয়ে বলেছিল, স্বামী এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলতেন। বলে বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রসুল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে পড়লেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি এই কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের। অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। দু তিন বের খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ যে আবার চলে এসেছে তার বাপ, এসে বলে একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আমার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দেওয়ার বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো আবুঝ বুঝে না। এই সন্তান খাবার খাক, তারপরে তাকে হিকমতের সহিত কথা বল। আমরা কথা বলতে জানি না বাপ, কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন লোকমান হাকিম, বিরাট জ্ঞানীগুণী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম, সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়? ওই ছেলে যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করিয়ে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাপজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে, কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না। যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাপজি সন্তানকে মধুসূর বলিনি,
কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না, এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চায় না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জেহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।